মালয়েশিয়াতে বর্তমানে কি রিস্ক পেমেন্টে যাওয়া যাচ্ছে? হ্যাঁ, মালয়েশিয়াতে বর্তমানে রিস্ক পেমেন্টে যাওয়া যাচ্ছে। মালয়েশিয়াতে আপনি যাবেন, কোনো প্রকার টাকা আমাকে দিবেন না। একজন লোক জিম্মাদার হিসেবে রাখবেন, মালয়েশিয়াতে পৌঁছাবেন, আমাকে টাকা দিবেন, লোকটা চলে যাবে, বাসায় চলে যাবে। এভাবে যাওয়ার কি সুযোগ আছে? হয়তো বা আছে, কিন্তু আমার কাছে নাই, আমি করতেছি না। আমি ভুক্তভোগী ভাই। আমি এর আগেও কিন্তু লোক রেখে তারপর হচ্ছে যে মালয়েশিয়াতে পাঠাইছি। মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস হওয়ার আগে হয়তো বা পলাই গেছে। যদি আমি থাইল্যান্ড থেকে ট্রানজিট দিয়েছি, থাইল্যান্ড থেকে পলাই গেছে, আমার আইডিতে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। সো বর্তমানে আমি কোনো লোক জিম্মাদার হিসেবে রাখতেছি না, বা জিম্মাদার হিসেবে যদি আমি একটা লোক রাখি, আমি জানিও না যে ওই লোকটা কি আপনার ফ্যামিলির মানুষ কিনা। ঠিক আছে? আপনি কি তারে বুঝায় পড়ায় আনছেন কিনা আমি জানিও না। আপনি মালয়েশিয়াতে পৌঁছানোর পর যদি কোনো কারণে ফোন বন্ধ করে রাখেন, আমি তারে রেখে আমি কি করবো? বরং তারে উল্টা আমি খাওয়ামু, রাখমু, রুম ভাড়া দিমু, আমার লস। আর এক নাম্বার তো আপনারা পাঠাইয়া লস করছি, দুই নাম্বার তারা খাওয়ায় আমি কয়দিন তারে রাখবো? সে টাকা দিল না, সে কোনো কারণে টাকা দিল না, আমি কি করবো তারে? তারে কি করবো? আমি মারবো, তারে পিটাবো? তারে আমি মারবো, কিভাবে মারবো? তার ফ্যামিলির মানুষ যদি আমার নামে যদি আইনত ব্যবস্থা নেই, তাহলে কি আমি থাকতে পারবো? কারণ এটা কি তো কোনো রুলসে নাই যে একটা লোককে জিম্মি হিসেবে রাইখে তাহলে তো আমি জিম্মি হয়ে গেলাম, বা আমি জিম্মি রাখলাম একটা লোকরে। এটা তো হইতে পারে না। তো সেই জায়গা থেকে আমি কোনো প্রকার জিম্মি লোক রেখে নিতেছি না। ঠিক আছে? এবং হচ্ছে যে রিস্ক পেমেন্টে কি বর্তমানে যাওয়া দিতেছে? হ্যাঁ, রিস্ক পেমেন্টে 100% যাওয়া দিতেছে অন্যান্য এজেন্সি থেকে। ভাই আমি এমনিতে ছোটোখাটো একজন ব্যবসায়ী, আমার ভাই এত লম্বা হাত নাই, যার কারণে আমি, আমার অফিস আছে, আপনি টাকা জমা করবেন, আপনি ফ্লাইট সম্পূর্ণ করবেন। কীভাবে ফাইল নিতেছি? পাসপোর্ট দিবেন, 30,000 টাকা দিবেন, ভিসা দিব, টিকিট দিব, পুরো টাকা পে করবেন, এগ্রিমেন্ট করবেন যে মালয়েশিয়াতে যদি পৌঁছাতে না পারেন, আমি সম্পূর্ণ টাকা আপনাকে ব্যাক দিব। এটা সিকিউরিটি আমার। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আপনারা তো আমি চিনি না, আপনারা যে আমি এতগুলো টাকা দিব, আপনি যদি আবার লইয়া পলায়া যান বা বাইকে যান, যদি এইটা যদি মনের ভিতরে আপনার আসে, তাহলে তো আমার তো অফিস আছে, আমি তো দীর্ঘদিন যাবত এখানে আসি, আমার অফিস আছে, দীর্ঘদিন যাবত আছে, এবং একটা ব্যবসা না, আমাদের কোম্পানিতে 4-5টা ব্যবসা, মানে গ্রুপ অফ কোম্পানি। সেই জায়গাতে যদি আপনার মনে যদি সন্দেহ থাকে, আপনারা তো আমি চিনিও না, আপনার বাড়িতে কোনো দিন যাই নাই, সেই জায়গাতে আপনারা আমি কিভাবে বিশ্বাস করতে পারি বলেন? এখন কথা হচ্ছে যে তাহলে মানুষ কিভাবে রিচ পেমেন্টে কাজ করে? ভাই তাদের হাত অনেক লম্বা, তাদের সিকিউরিটি অনেক হাই, যার কারণে মানুষ করতে পারে। যারা করতে পারে তাদের কাছে যান, একদম ক্লিয়ার কথা। যারা টাকা জমা দিয়ে যেতে চান তারা আমার সঙ্গে আসবে, যোগাযোগ করবেন। আর যারা রিচ পেমেন্ট খুঁজতেছেন যে আমি যায়া টাকা দিব, তারা আসলে খুঁজবেন। এখানে আমার বকাবাজি করার কিছু নাই, আমার পলিসি, আমার রুলস আমি আপনাকে জানাইলাম। এই হচ্ছে ব্যাপার। এখন আমার অফিসে আসবেন, ভিজিট করবেন, যদি মনে হয় কথাবার্তা বলে আপনি যান, তাহলে আপনি যাবেন। যদি মনে হয় যে না, এখান থেকে যাওয়া যায় না, আপনি যাবেন না। একদম ক্লিয়ার কথা। আমার অফিসের ঠিকানা উত্তরা 10 নম্বর সেক্টর, 7 নম্বর রোড, 11 নম্বর হাউস। যদি মনে হয় যে ভাই আমি শুধুমাত্র আসছি জানতে, 100% আপনি আসেন, জেনে যান, ফ্রি কাউন্সিলিং করে যান, কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না কাউন্সিলিংয়ের জন্য। ঠিক আছে? এসে জেনে, আমি বারবার বলে আপনি 10টা এজেন্সি ঘুরবেন, ঘুরে আপনার যেখান থেকে মনে হয় আপনি সেখান থেকে যাবেন, অন্যথায় কিন্তু আপনি যাবেন না। সো এই বিষয়গুলো ছিল রিচ পেমেন্টে যাওয়া যাচ্ছে না, যাওয়া যাচ্ছে কিনা। এবং যদি ভিতরের কথা যদি বলি, আপনার কাছে গোপন কথা যদি বলি, তাহলে একদম ক্লিয়ার করি। তাহলে আপনি গেলেন বা আপনি পৌঁছাইতে পারলেন না, এটা সিকিউরিটি কি? এটা সিকিউরিটি আমি। আপনি যে আমার কাছে টাকা দিচ্ছেন, এটা সিকিউরিটি আমি। কেন সিকিউরিটি আমি? আমি যার সাথে কাজ করতেছি তার সাথে আমার কন্ট্রাক্ট ঠিকই এটা, যে ভাই আমার লোক পৌঁছাবে, আমি তোমাকে টাকা দিব, নয়তো আমি তোমার টাকা দিব না। এই কারণে আপনার টাকা সিকিউরিটি আমি। ঠিক আছে? যদি আমি পৌঁছাইতে না পারি, একদম সম্পূর্ণ টাকা, ভিসার টাকা বলেন, টিকিটের টাকা বলেন, আপনার যাবতীয় খরচের টাকা বলেন, সম্পূর্ণ আমি এটা বুঝবো, আপনার টাকা সম্পূর্ণ ফেরত দিয়ে দেবো। এটা এগ্রিমেন্ট হবে, এবং ভিডিওর মাধ্যমে একটা সিকিউরিটি ভিডিও হবে। ঠিক আছে? একটা ভিডিও কপি আপনার কাছে থাকবে, একটা কপি আমার কাছে থাকবে। এবং আপনি পাসপোর্ট জমা দিলেন, 30,000 টাকা জমা দিলেন, কোনো কারণে বললেন যে ভাই আমি যাব না, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকা কিন্তু জরিমানা দেওয়া লাগবে, ভিসার টাকাটা কিন্তু জরিমানা দেওয়া লাগবে। এটা মানে ফ্লাইটটা আমরা কীভাবে করবো? বর্তমানে আমরা ফ্লাইট করে দিয়েছি ট্রানজিটের মাধ্যমে। বাংলাদেশ থেকে থাইল্যান্ড, বাংলাদেশ থেকে কম্বোডিয়া, বাংলাদেশ থেকে ভিয়েতনাম, বাংলাদেশ থেকে হচ্ছে যে আপনার ইন্দোনেশিয়া, এই দেশগুলোতে ট্রানজিট হবে, দেন আপনি ফ্লাইট সম্পূর্ণ করতে পারবেন। যারা ব্লক লিস্ট আছেন, ওইখান থেকে হচ্ছে যে চলে আসছেন, কোনো কারণে কোনো সমস্যা হয়েছে, চলে আসছেন, ঢুকতে পারতেছেন না, তাদেরকেও আমরা পাঠাইতে পারবো, কোনো প্রকার সমস্যা নেই। ঠিক আছে? যারা ঢুকতে চাচ্ছেন তারা চাইলে যোগাযোগ করবেন, ভিডিওটা ক্লিয়ারভাবে দেখে তারপর যোগাযোগ করবেন, অন্যথায় অযথা কল দিবেন না। এবং টোটাল খরচের বাইরে আপনার কি খরচ আছে একদম ক্লিয়ার করে দেই। টোটাল খরচের বাইরে আপনার খরচ হচ্ছে 300 রিঙ্গিত, আপনি সাথে করে নিয়ে যাবেন। বাংলাদেশ থেকে 300 রিঙ্গিত, এটা আপনার খরচ। এই খরচটা আপনি নিয়ে যাবেন, আর কোনো খরচ আপনার নাই। ঠিক আছে? আপনার খরচ, এই পার্সোনাল, এটা আপনার খরচ। সো যারা কাজ করতে চান সরাসরি অফিস ভিজিট করবেন। আর যারা কাজ করতে না চান, যদি জানার জন্য আসতে চান,
আমি বলবো ওয়েলকাম, অফিসে আসেন। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস টাইম খোলা, শুক্রবার ব্যতীত যে কোনো দিন আপনি আসবেন। অবশ্যই কল করে আসলে ভালো। কল যদি আপনি নাও করে আসতে চান কোনো সমস্যা নেই, অফিসে আসবেন, এসে বলবেন আমার নাম হচ্ছে আরিয়ান, আমার নাম বললেই হবে, কোনো প্রকার সমস্যা নেই। যে আমি ওনার আপনি যদি আমার নামও যদি রেফারেন্স হিসেবে না দিতে চান যে ভাই আপনাদের অফিসে আসলাম এই সম্পর্কে জানতে চাই, কোনো সমস্যা নেই, আপনি এসে জেনে যাবেন, কোনো প্রকার সমস্যা নেই। সো যারা বলছিলেন যে রিচ পেমেন্ট থেকে যাওয়া যায় কিনা, যাওয়া যায়, কিন্তু আমি নিচ্ছি না। লুক রেখে কি, জিম্মাদার হিসাবে লুক রেখে কি যাওয়া যায়? যাওয়া যায় হয়তো বা, আমি জানি না, কিন্তু আমি নিচ্ছি না। আমার মাধ্যমে যদি আপনি যান তাহলে টাকা জমা দিয়ে আপনাকে যাওয়া লাগবে। সিকিউরিটি ইনশিওর করার দায়িত্ব আমার। ধন্যবাদ।